ও লাভলি, লাভলি এখন গেছে বালিশের পাশে। লাভলি আর বালিশ মিলেমিশে একেবারে জমে গেছে ব্যাপারটা। এটা হবারই ছিল। আরও হয়তো যে কজন আছে সে কজনও বেরিয়ে যাবে। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন? বলেছেন যে এই টিএমসি দলের নাম নিশানা উনি রাখবেন না, মুছে দেবেন। তো সেই কারণে এইগুলো চলছে। এই যে এনসিপিআই বলো আর এই ভালো তৃণমূল বলো, এগুলো সবই বিজেপি বললেই চলে। এসব মানে জাস্ট অন্য দল আছে, কিন্তু এরা সব ওই বিজেপির কথা মতোই কাজ করবে। এই কদিন আগে মদন মিত্রের স্ত্রী এবং ছেলের নামে যে কথাটা বেরিয়েছে যে টাকা নিয়ে চাকরি দিয়েছে, তো সেই জায়গায় মদন মিত্র কী করলো? সে এই বালিশের সাথে ভালো তৃণমূলে যোগ দিল। যে কিনা রেজাল্ট বেরোনোর পরে যখন সবাই একে একে চলে যাচ্ছিল, তখন কি বলেছিল আমাদের ও লাভলি মানে মদন মিত্র? বলেছিল যতদিন বেঁচে থাকবো ততদিন আমি মমতা ব্যানার্জির সাথে থাকবো। কি হলো আজকে? নিজেকে এবং নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য এই ভালো তৃণমূলে ঢুকে গেল। আমরা এতদিন কি জানতাম? যে বিজেপি এমন একটা দল যে দলে যে যতই দুর্নীতি করুক না কেন, এই দলে গেলে সব ওই ওয়াশিং মেশিনের মতো পরিষ্কার হয়ে যায়, আর কোনো ধুলো নোংরা কিছুই থাকে না। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে, এই এনসিপিআই এবং ভালো তৃণমূল এখানে গেলেও ওই ওয়াশিং মেশিনে ঢোকা যায়। কারণ এনসিপিআই এবং ভালো তৃণমূল দুটো আলাদা দল হলে কী হবে? ওই বিজেপি দ্বারা পরিচালিত। কিছুদিন আগে বিধানসভার বাইরে অর্জুন সিং কি বলেছিল? মদনদা আমাদের দলে খুব তাড়াতাড়ি চলে আসবে। হয়তো লজ্জার খাতিরে সরাসরি বিজেপিতে না যোগ দিলেও এই ভালো তৃণমূলে যোগ দিল। বর্তমানে রাজনীতি এমন একটা জায়গায় যাচ্ছে যে রাজনীতির সংজ্ঞাই চেঞ্জ হয়ে যাবে। রাজনীতি মানে নীতির সাথে নীতির লড়াই, সেটা আর নেই। বর্তমানে রাজনীতি হচ্ছে স্বার্থের সাথে মানুষের বিশ্বাস ভাঙার লড়াই। এটাই হলো বর্তমানে রাজনীতি সংজ্ঞা হয়ে দাঁড়াচ্ছে। খুব ভালো।